আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন, জান্নাতে দিলেন, তিনি ঘুমিয়ে আছেন। তিনার বাম পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালাম সজাগ হয়ে হাওয়াকে এত সুন্দর লাগছে, তাকে ধরতে যাচ্ছেন। আল্লাহ বলে, সাবধান, দেন মোহর আদায় করো। দেন মোহর কি? আমার নবীর উপর 3 বার অথবা 10 বার দুরূদ শরীফ পড়ুন। আদম নবীর দেন মোহর হয়ে গেল। আদম আলাইহিস সালাম তার এই গাল মোবারকের মধ্যে সূর্য যেমন চমক মারে এত সৌন্দর্য দান করলেন। মা হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আদম নবীর মতো মনে হয় এত সুন্দর মানুষ আল্লাহ আর জীবনে তৈরি করবে না। মা হাওয়া আলাইহিস সালামকেও দেখতে এত সুন্দর লাগছে। আদম নবী চিন্তা করলেন, এত সুন্দর পুরুষ নারী মনে আল্লাহর জীবনে। আল্লাহ জিবরাইল রে কয়, আদম এবং হাওয়াকে জান্নাতে আলা একটু দেখায় আনো। তো জান্নাতে ভ্রমণ করতে গেলেন। জান্নাতের দরজায় ঢুকেই দেখলেন একটা খাটিয়া, হীরা জহরত মণি মুক্তা দিয়ে খাদ বানানো, মানে নূরে উজালা। ওই হাটের উপর বসে আছে এত সুন্দর, এত সুন্দর এক রমণী, যিনি খাতুনে জান্নাত মা ফাতেমা। আল্লাহু আকবার। তিনি খাট দেখে পাগল হয়ে গেছেন। তিনি বলতেছেন, এটার ভিতরে কে? এত সুন্দর রূপসী। সুবহানাল্লাহ বলেন। উনার স্বামী কে? বলে, উনার স্বামী হযরতে আসাদুল্লাহিল গালিব মাওলা আলী। আল্লাহু আকবার। তাদের ভুল ভাঙলো না, আরো সুন্দর আছে। আল্লাহ প্রমাণ দেখাই দিলেন ফাতেমার সৌন্দর্য।